ঢাকা থেকে স্পেশাল মানুষদেরকে নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে। দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির লাইন লেগেছে, তাই না? এই প্রথমবার বাপের বাড়ি যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি। মেহমান আর বৃষ্টি দুটোই রহমত। যেহেতু আমার গ্রামের রাস্তাটা মাটির, তাই বৃষ্টি হওয়াতে কাদা কাদা হয়ে গেছে। সবাইকে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম ঠিকই, বাট চিন্তা হচ্ছিল কারণ অতিরিক্ত গরম, সাথে সবকিছুর সুযোগ সুবিধা নেই, তাই যা যা প্রয়োজন আমরা সাথে করে বেঁধে নিয়ে এসেছি। সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি। ড্রেস আর কি, এটা তো 3 পিস, বাট কালারটা এত সুন্দর। বলেছিলাম না আমার নুড কালার অনেক বেশি ভালো লাগে। কেন জানি টকটকা কালার আমাকে হয়তো বা মানায় না। ঢাকার স্পেশাল মানুষদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম আজকে বাপের বাড়িতে, কারণ তারা বেশ কিছুদিন হলো রাজশাহীতে এসেছে এবং পুরো রাজশাহী ভালো মতো তাদেরকে ঘুরিয়েছি। হুট করে মনে হলো আমরা পিকনিক করলে কেমন হয়, তাও আবার আমার বাপের বাড়িতে। এই সুযোগে আব্বুর সাথে দেখা হবে, আড্ডা হবে, আর সবাই মিলে আমরা অনেক অনেক মজা করব। তো আমরা একটু রাস্তায় থেমেছিলাম। এদিকে রুকাইয়া নামার সাথে সাথে কাদামাটি নিয়ে ঘাটাঘাটি শুরু করে, খেলা শুরু করে। কি করবে বাচ্চা মানুষ। আমি তখন বললাম তুমি নানুর বাড়ি চলো, তারপরে ইচ্ছে মতো কাদা নিয়ে ঘাটাঘাটি কইরো। আজকের ওয়েদারটা এত ভালো ছিল, আমরা এই প্রথমবার বাপের বাড়িতে যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি। এন্ড এই যে কিউট মুস্কান আপু, এই যে মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি। যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই, শুধু আমরা একে অপরের হাসিটা দেখতে পছন্দ করি। কারো বিপদ আসলে একসাথে ঝাঁপিয়ে পড়ি। এর মধ্যে একটু বলে নি, আমি যেখানেই যাই না কেন আমার বেবির জন্য সবসময় সাথে পুষ্টিকর খাবার রাখি। আর এটা হলো জাফরান বাদাম মিল্কশেক পাউডার, যেখানে অজস্র জাফরান আর কয়েক ধরনের বাদাম দেওয়া আছে। হালকা গরম দুধের সাথে 1 চামচের মতন জাফরান বাদাম মিল্ক পাউডারটা নিয়ে ভালো করে মিক্সড করে আমার বাচ্চাকে খাওয়াই। আর এটা অনেক বেশি সুস্বাদু, সে অনেক মজা করে খায়। এটা বড়রাও খেতে পারবে। মরিয়মস কিচেন ফেসবুক পেজ থেকে আমি জাফরান বাদাম মিল্ক পাউডারটা নিয়েছিলাম। এটা খেলে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে, হাড় মজবুত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, এমনকি সব ধরনের পুষ্টির ঘাটতিও পূরণ করে। সব বয়সী ছেলে মেয়েরাই কিন্তু এটা খেতে পারবে, অনেক বেশি উপকারী। তাকে এটা খাওয়ানোর পরে আমরা রওনা হই, বাট আমার সাথে করে কিন্তু বাপের বাড়িতেও নিয়ে এসেছি। আমাদের সবাইকে একসাথে দেখতে আপনাদের কেমন লাগছে? এত সুন্দর ওয়েদার, আর এখানে যদি সেলফি না তুলি এই স্মৃতিটা কিভাবে রাখবো? সুন্দর সুন্দর মুহূর্ত গুলোকে আমরা কিন্তু ক্যাপচার হিসেবে রেখে দিই সেলফির মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে। এর বাইরেও আমরা হাজার গুণ বেশি আনন্দ করি, মজা করি। তাদের নাকি অনেক বেশি ইচ্ছা ছিল এরকম ডিক্কিতে বৈশা ছবি তুলবে, আর সেটাই করলো। যাই হোক, অনেক সেলফি ভিডিও তোলার পরে আমরা চলে আসি মোটামুটি আমার বাপের বাড়ির রাস্তায়। এখানে আসার পরে অনেক বেশি চিন্তায় থাকি গাড়ি পার্কিং নিয়ে, কারণ আমার বাড়ি পর্যন্ত পাকা রাস্তা না, কাঁচা রাস্তা, তাই একটু আগে গাড়িটা রেখে দিতে হয়। বাই দা ওয়ে, আমাদের আজকে সকালে আসার কথা ছিল, সেখানে আমরা বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেল, অনেক বেশি লেট। তাই আজকে আর পিকনিক না, আগামীকাল করব। এরকম আবহাওয়া দেখে হয়তো অনেকে মনে করছে যে গরম নাই, বাট অনেক বেশি গরম। দেখা যাক তাদের এখন আমাদের গ্রামটা কেমন লাগে। তবে এখন থেকে আমার শুরু হয়ে গেছে তাদের কেয়ার নেওয়া, কারণ তারা এখন আমার আয়ত্তে। কি কার্পেট দিব? ব্রাউন কার্পেট। এটা দিব? রেড কার্পেট খুঁজছিল। মাটির বাড়িতে আসছে না, মাটির কার্পেট। হ্যাঁ স্যার, আপনি যদি স্যার জুতা চেঞ্জ করবেন কি? করলে এটা পরাইতাম। আপনাদের গ্রামে মাটি কেমন? আপনাদের গ্রামে কি গন্ধ? এই গ্রামে বিয়ে দেবো আমি আরেকবার। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। অনলাইনে চাইতে অফলাইনে আমরা আরো বেশি আড্ডা দিয়ে মজা করি, একে অপরের সমস্যাগুলো নিয়ে কথা বলি যাতে সমাধান হয়। যাই হোক, এখন আমরা সবাই মিলে বাড়িতে ঢুকে পড়বো। তার আগে ভাবছি এই লম্বা মাটির রাস্তা কিভাবে পার হবো, কারণ এত বৃষ্টি হয়েছে, রাস্তা নিশ্চয়ই কাদা হয়ে গেছে। মুস্কানকে নিয়ে আমি সবসময় ভয়ে থাকি, কারণ সে খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, তাই তারে নিয়ে সবসময় সাবধানে থাকার চেষ্টা করি। দেখে মনে হচ্ছে একটা বাড়িতে বিয়ে বাড়ির মানুষ যাচ্ছে, তাই না? মাঝে মাঝে ভাবতে তো অবাকই লাগে যে বাসায় সবসময় আমার আব্বু একা থাকে, তারপরে আমরা সবাই মিলে গিয়ে আড্ডা হই হুল্লোড় করে আসি। আমার আব্বুর একাকিত্বটাও দূর হয়, সাথে আমরাও মজা করতে পারি। আর প্রতিটা মানুষ আমার আব্বুকে এত বেশি ভালোবাসে, সম্মান করে, এটা আমার ভীষণ ভালো লাগে। রুকাইয়া আসার পর থেকে তো তার নানুর সাথেই ছিল, ওই যে দেখেন নানুর ঘাড়ে চড়ে আসতেছে। নেক্সট ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, তো সাথেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।